নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করছি সবার খুব পছন্দ হবে। খুব একদম কম সময়ের মধ্যে ঝটপট একটা টিফিন রেসিপি, যেটা তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারের জন্য একদম পারফেক্টভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু জোয়ান এর মধ্যে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। অবশ্যই কিন্তু হাতে একটু এইভাবে ঘষে দিয়ে দিবে, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। চা চামচের 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আর আমি এখানে যে পরিমাণ চিনি দিলাম তাতে কিন্তু এই টিফিনটা মিষ্টি হবে না, তবে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তোমরা কিন্তু পুরোপুরি চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। আর একটা কথা এখানে বলছি, শুধুমাত্র চিনি গুঁড়োটা ব্যবহার করলাম, হাতের কাছে ছিল বলে। গোটা চিনিটা একটু মিশতে দেরি হয়, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নয়, গোটা চিনিটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। টিফিনটা বানানোর জন্য আমি এখানে মাত্র 1 বাটি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে আটাটা নিয়ে নিতে পারো। আটা ছাড়াও বন্ধুরা তোমরা এখানে ময়দা দিয়েও এই টিফিনটা বানাতে পারো, কিংবা আটা ময়দা মিশিয়ে সমান পরিমাণ নিলেও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে খুব ভালো করে তেলটার সঙ্গে আটাটাকে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে তেলটা মিশিয়ে নিলে আর এই রেসিপিটা বন্ধুরা খুবই টেস্টি হবে, নরম তুলতুলে হবে পুরো। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আটার একটা ডো রেডি করব। যেভাবে রুটি পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে। জলটা অল্প অল্প করে বারে বারে দিতে হবে। আর এখানে জলটা বন্ধুরা আমি কিন্তু কোনো রকম ঠান্ডা জল কিংবা গরম জল নিয়ে নিই, নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখো, আশা করছি সবার খুবই পছন্দ হবে। আর ঝটপট কিন্তু হাতের কাছে থাকা উপকরণ নিয়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সকালবেলা জল খাবার, স্কুল অফিসের টিফিন, এমনকি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। যে কোনো টাইমে এই রেসিপিটা কিন্তু ঝটপট যেমন বানানো হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সম্পূর্ণ রেসিপিটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর নতুন বন্ধুদের বলবো, আমি কিন্তু সবসময়ের জন্য সহজ সহজ নিত্য নতুন প্রায় সময় টিফিন রেসিপিগুলো শেয়ার করে থাকি। আমার চ্যানেলটা তোমরা ঘুরেও একটু দেখতে পারো। যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, যেটা তোমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট টিফিন রেসিপিগুলো বানিয়ে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু খুব ভালোভাবে এখন রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি ডোটা রেডি করেছি, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। সাথে সাথে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেইভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে করে লেচিটা কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, ঠিক এইভাবে করে প্রত্যেকটা লেচি একইভাবে রেডি করে নেব। তারপরে এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়, সুন্দর করে বেলা হয়। প্রত্যেকটা লেচিকে কিন্তু একইভাবে একটু গোল পাকিয়ে নেব। সবগুলোই রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ঝটপট বেলে নেব। এবার বেলন পিঁড়ি নিয়েছি রুটিগুলো বেলে নেওয়ার জন্য। প্রথমে একটা লেচি নিয়ে তার উপরে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা তেল দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারো। তো এইভাবে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে, না বেশি পাতলা না বেশি মোটা। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে করে আমি বেলে নিয়েছি। যেইভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবে করে কিন্তু এটাকে বেলতে হবে।
এইভাবে সব কটা রুটি প্রথমে কিন্তু আমি বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এটা কিন্তু ডবল করে দেখানোর আর কোনো প্রয়োজন নেই, সবাই কিন্তু রুটি বেলতে পারে। তো এটাকে সাইডে রাখছি, বাকিগুলোও রেডি করে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডিমের মধ্যে খোলার টুকরো অংশ একটা পড়ে গেছিলো, সেটা আমি কিন্তু তুলে দিয়েছি বন্ধুরা। এবার খুব ভালো করে দুটো ডিম আমি একটু ফেটিয়ে নিব। এক বাটি আটার জন্য এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি। দুটো ডিম দিয়ে কিন্তু টিফিনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ডিমটা প্রথমে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে এখানে গোলমরিচ কিংবা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে শুধুমাত্র লবণ দিয়েই ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখো এখন খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এই ডিমটাকে এক সাইডে সরিয়ে রাখছি। একদম ঝটপট ঝামেলাহীন একটা টিফিন রেসিপি, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার টিফিনটা ভেজে নেওয়ার জন্য বা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ। তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে আগে থেকে যে ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে বানিয়ে রাখা রুটি একটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু দুই দিক খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তারপরে এটাকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও টিফিনটা বানিয়ে নিতে পারো, মানে তেল ব্রাশ করে নিয়েও কিন্তু এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। দেখো এক সাইড একটু ভাজা হয়ে যেতে আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে এই টিফিনগুলো বা পরোটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখো কত সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে রেডি হচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এই পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। দুই সাইডে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে। এক সাইড খুব সুন্দর একটা কালার চলে এসছে, উল্টো দিকটাও কিন্তু এইভাবে ভেজে নেব। ঝটপট রেডি হয়ে যায়, একদম কম সময়ের মধ্যে একটা টিফিন কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। এর থেকে আর বেশি ভাজবো না, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো যে পরিমাণ তেল আছে, আর একটা টিফিনও কিন্তু এর মধ্যে রেডি হয়ে যাবে। একইভাবে আবারও একটা ডিমের গোলার মধ্যে কোট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুই দিক কিন্তু খুব ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে ডিমটা। তারপরে দেখো বন্ধুরা, তুলে ঠিক এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এই টিফিনগুলোকে রেডি করে নিতে হবে। এক সাইড ভেজে নেওয়ার পরেই কিন্তু টিফিনটাকে উল্টে দেব। ঠিক এইভাবে যখন হালকা হালকা ফুলতে শুরু করবে, তারপরে টিফিনটাকে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে প্রত্যেকটা টিফিনই ফুলতে শুরু করেছে। এইভাবে কিন্তু ফুলকো ফুলকো বলের মতো করেই রেডি হবে। দেখতে কতটা সুন্দর লাগে। এইভাবে যখন প্রত্যেকটা টিফিন ফুলবে, টিফিন বানানোর সময়ও কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে যায়। যে কোনো জিনিস যদি মনের মতো রেডি হয়, তাহলে প্রত্যেকের খুবই ভালো লাগে। দুই পিঠ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। একটু এইভাবে লাল লাল করে ভেজে নিলে পরোটাগুলো খেতে বা টিফিনগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। তো এই টিফিনটাও রেডি হয়ে গেল। কতটা ঝটপট কম সময়ের মধ্যে টিফিনগুলো রেডি হচ্ছে, আশা করছি বুঝতেই পারছো। বন্ধুরা সবগুলো রেডি করে নেবো এইভাবে, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা এইভাবেই খেতে পারো, টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এমনকি তোমরা শুধু মুখেই কিন্তু এই পরোটাগুলো খেতে পারো। একদম নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়েছে। তবে এটাকে আমি আরও একটু টেস্টি বানানোর জন্য একটা প্লেটের মধ্যে একটু সাজিয়ে নেব। দেখো একটা টিফিন এইভাবে রেখে দিলাম। তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এইভাবে করে বানিয়ে খেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। তবে বন্ধুরা বাচ্চাদের জন্য বানাতে চাইলে তোমরা এখানে লঙ্কাটাকে বাদও দিতে পারো। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, এই টিফিনটা খেতে এত ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে খেলে বারে বারে কিন্তু বাচ্চারা রিকোয়েস্ট জানাবে এই টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য। তারপরে রোলের মতো করে মুড়ে নিলেই কিন্তু টিফিনটা একদম রেডি। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একটা টিফিন রেডি হয়ে গেল। এইভাবে আবার একটা ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
একটা পরোটার উপর সামান্য একটু পেঁয়াজ কুচি এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে একটু দিয়ে দেব। ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিবে। আমি এখানে কিন্তু খুব বেশি ঝাল দিইনি। তারপর সামান্য একটু টমেটো সস ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। রোলের মতো করে রেডি করে নিলেই কিন্তু আবারও একটা রেডি হয়ে গেল ঝটপট। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানানোর পর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো বন্ধুরা সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে। তো বন্ধুরা আমার এই আজকের আটা দিয়ে হেলদি টেস্টি টিফিনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে প্লিজ। ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।